নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল ২০২৪ জুন মাস কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। রাশিফল, আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃশ্চিক। যাদের বৃশ্চিক রাশি তারা যেমন শুনবেন, যাদের অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি বৃশ্চিক তারাও কিন্তু শুনতে পারেন। যারা নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। চলে আসি মূল আলোচনায়। বৃশ্চিক রাশি ও লগ্নের অন্যতম চালিকা শক্তি বা অধিপতি হচ্ছেন মঙ্গল। শাস্ত্রে যাকে বলছে ধরণী গর্ভ সম্ভূতম, অর্থাৎ ধরণী মানে এই পৃথিবী মায়ের গর্ভজাত সন্তান। এই মঙ্গল স্বভাবে যুবক, বলশালী এবং গতির কারক। সেই মঙ্গল এতদিন আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে পঞ্চমে রাহু যুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করে বসেছিলেন। জুন মাসের প্রথম দিন তিনি পঞ্চম থেকে অঙ্গারক যোগ থেকে তিনি বেরিয়ে আসছেন, রাহুর কবল থেকে তিনি বেরিয়ে আসছেন এবং আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। এবার অনেকেই বলবেন, ষষ্ঠে লগ্নপতি রাশিপতির অবস্থানটি কি শুভ? মঙ্গল নৈসর্গিকভাবে আমরা পাপ গ্রহ বলি বা অশুভ গ্রহ বলি। তো এই পাপ গ্রহ বা অশুভ গ্রহ লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যদি ষষ্ঠে অবস্থান করে, সেটি কিন্তু শুভ অবস্থান হিসেবেই দেখা হয় বা ধরা হয়। এতদিন কি হচ্ছিল, বৃশ্চিকের সময়টি অনেকাংশে যেন থমকে গিয়েছিল। কিছু ভালো না লাগা এবং শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সব দিক যেন আটকে একটা পাথর চাপা অবস্থায় মধ্যে দিয়ে আপনারা অনেকেই কিন্তু কাটাচ্ছিলেন। অনেকে শব্দটা বললাম এই কারণে, যাদের শুভ গ্রহের দশা চলছে তারা হয়তো এতখানি বিপরীত কোনো ফল পাননি, কিন্তু যাদের ধরুন রাহুর দশা চলছিল বা কেতুর দশা চলছিল বা ধরুন শনির দশা চলছিল বা চলছে, তারা কিন্তু যথেষ্টভাবে এই সময় ভুগেছেন। ফলটা কিছুটা ১৯-২০ হয় ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করে। প্রত্যেকের জন্মছকটা তো একরকম হয় না এবং প্ল্যানেট পজিশনও একরকম হয় না, সেটা আপনারা নিশ্চয়ই বুঝবেন। এর মধ্যে গত মাস থেকেই, মে মাস থেকে বৃহস্পতি চলে গেছে আপনাদের সপ্তম ক্ষেত্রে। সপ্তম ঘরটাকে আমরা কেন্দ্রস্থান হিসেবে কিন্তু দেখি, যার শুভ প্রভাব ইতিমধ্যেই কিন্তু আসা উচিত ছিল অনেকটাই, কিন্তু সেটাও কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে রবি এবং বৃহস্পতি একত্রে থাকায় একটা বৃহস্পতি কম্বাস্ট হয়ে গিয়েছিলেন বা দগ্ধ হয়ে গিয়েছিলেন। জ্যোতিষে বলে সূর্যের একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে যে কোনো গ্রহ যদি এসে পড়ে, সেই গ্রহ কম্বাস্ট বা দগ্ধ হয়ে যায়, ফলে সেই সময় সেই গ্রহের ফলদান ক্ষমতা কিন্তু কমে যায়। বৃহস্পতির ক্ষেত্রে এই ডিগ্রির অঙ্কটি হলো 11 ডিগ্রি। তো এই যে জুন মাসের 6 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি তার দগ্ধ ভাব থেকে মুক্তি লাভ করবেন এবং যথেষ্ট বলশালী হয়ে উঠবেন। তার দৃষ্টি থাকছে বৃশ্চিক তথা বৃশ্চিক রাশি এবং লগ্নের একাদশে, অর্থাৎ আয় লাভ সাফল্যের ঘরে বৃশ্চিক রাশি তথা লগ্নে, এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে তৃতীয়। তার অমৃতময় দিব্য দৃষ্টির প্রভাব এই সময় কিন্তু বাড়বে। ফলে কি হবে, এই সময় বৃশ্চিকের শারীরিক উন্নতি হবে। অনেক বৃশ্চিক রাশি এবং লগ্নের মানুষ ভুগছিলেন। কোন দিক থেকে ভুগছিলেন? মানসিক হতাশা, চাপ,
সেই সঙ্গে সঙ্গে ধরুন অনেকেই কিন্তু পেটের রোগ বা ব্যথা যন্ত্রণায় ভুগছিলেন। অনেকেরই বিগত দিনগুলোতে ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার মতো ঘটনা অনেকের ক্ষেত্রে হয়েছিল। অনেকের অ্যালার্জি বা হাড়ের সমস্যা, হাঁটুতে ব্যথা যন্ত্রণা, দাঁতের সমস্যা নিয়েও কিন্তু অনেকে কাতর ছিলেন। এই সময় আপনাদের সুস্থতা বাড়তে চলেছে। শারীরিক সুস্থতা যেমন বাড়বে, তেমন মানসিক হতাশা বা চাপ ডেফিনিটলি কিন্তু কমতে চলেছে। সামগ্রিকভাবে শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়তে চলেছে কাদের? যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। শরীরে মনে এই সময়ে দেখবেন একটা চাঙ্গা ভাব আপনারা অনুভব করছেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি বা তাদের শরীর ঠিকঠাক চলবে আশা করা যাচ্ছে। পিতা বা পিতৃস্থানীয়ের দেহে ছোটোখাটো চোট আঘাত বা যারা প্রেশারে ভোগেন, রক্তচাপের ভোগেন, উচ্চ রক্তচাপে, তাদের একটু সতর্ক থাকতে হবে। বৃশ্চিকের বাবা বা পিতৃস্থানীয় মানুষদের কথাই বলছি। সন্তানের মতিগতির দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে। তাদের কোনো সংক্রমণ থেকে একটু সাবধানে রাখার প্রয়োজন আছে। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের বিশেষ ভয়ের কারণ কিন্তু দেখা যাচ্ছে না। মঙ্গল আপনাদের লগ্নপতি, রাশি অধিপতি, তার উপরে রাহুর একটা আসপেক্ট থাকছে এবং শনির তৃতীয় দৃষ্টি থাকছে। কিন্তু ঘরটা যেহেতু মঙ্গলের নিজস্ব ঘর, মেষ রাশি, এখানে কিন্তু মঙ্গল যথেষ্ট বলবান। কিন্তু যেহেতু দুটি গ্রহের এবং মঙ্গলের বিরুদ্ধ গ্রহের দৃষ্টি থাকছে মঙ্গলের উপরে, সেহেতু বৃশ্চিক রাশিকে বলবো চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকবেন, কিন্তু কোনোটাই মাত্রা ছাড়াবে না বা ভয়ঙ্কর কিন্তু কিছু ঘটাবে না। তার কারণ দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি আপনাদের রাশি তথা লগ্নের উপরে আছে। এই দেবগুরুর অমৃতময় দৃষ্টি বা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা করবে। এবার ধরুন আমি যে কথাটা বলছিলাম একটা উদাহরণ দিই। অন্য সময় যদি এই ঘটনা না ঘটতো, মানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে না থাকতো, হয়তো এমন চোট আঘাত পেলেন হাত পা হয়তো ভেঙে যেত। এক্ষেত্রে কিন্তু হাত পা ভাঙার জায়গাটাই হয়তো যাবে না, এমনি একটু ছড়ে গেল বা কেটে গেল, এই রকমই অল্পের উপর দিয়ে ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সব বৃশ্চিক রাশির কি? আবারও বলছি না, সব বৃশ্চিক রাশির নয়। কাদের? যাদের জন্মছকে এই সময় দশা বা অন্তর্দশাটা তেমন শুভ যাচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় ধনপতি মানে দেবগুরু বৃহস্পতি, এবার আসছি ভাগ্যটা কেমন যাবে সেই আলোচনায়। ধনপতি তথা বৃহস্পতির কেন্দ্রে অবস্থান বা রাশিতে সমসপ্তমে সরাসরি দৃষ্টি আপনাদের অর্থের চাপ ডেফিনেটলি কমাবে। অপব্যয় সেটা কিন্তু কমতে চলেছে। সার্বিকভাবে আপনাদের এই অপব্যয় যেটা, সেটা বেশ কিছুটা নিয়ন্ত্রিত হবে। কিন্তু এই মাসে কিন্তু শখ শৌখিনতার কারণে কিছু ব্যয় হতে পারে। কিছু একটা ভালো জিনিস কিনলেন, একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, তো এইগুলো তো হতেই পারে। যারা ব্যবসা করেন 6 তারিখের পর থেকে ধীরে ধীরে দেখবেন ব্যবসায় কিন্তু একটা উন্নতি আসছে বা একটা গ্রোথ আসছে। যারা স্বনিযুক্ত ক্ষেত্রে জড়িত, পাথর চাপা অবস্থাটা কিন্তু কাটবে, একটা গ্রোথ আসবে। এবং কোথাও একটা দূরের যোগাযোগ বলুন বা বৈদেশিক যোগাযোগ বলুন বা বাইরের যোগাযোগ বলুন, এই যে এক্ষেত্রে থেকে কিন্তু একটা বিস্তার লাভ হবে আপনাদের স্বনিযুক্ত পেশাদার যারা তাদের ক্ষেত্রে। এই সময় কিন্তু ক্লায়েন্ট বেস এটা কিন্তু বাড়বে, সাফল্য বাড়বে। সাফল্যের পথে কিন্তু আপনাদের বাধা আসছিল, 10টা চেষ্টা করলেন, একটা হয়তো সাকসেসফুল হচ্ছিল, সেই সাকসেসফুল হওয়ার রেট বা রেশিও দুটোই কিন্তু বাড়তে চলেছে। যারা চাকরি করেন অনেকের হয়তো ট্রান্সফার আটকে ছিল বা প্রমোশন আটকে ছিল, জুন মাসে কিন্তু সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক ক্ষেত্রে
অনেকেই কিন্তু এই সময় কর্মজগতে প্রবেশ করার সুযোগ পাবেন। বলবো এই সময় কিছু পুরনো সুযোগ ফিরে আসতে পারে, কিন্তু বলবো সেটা গ্রহণ করার থেকেও নতুন সুযোগের সন্ধানে থাকুন বা নতুন সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন অগ্রগতি হচ্ছে। জুন মাসে অনেক সমস্যার তীব্রতা কমতে চলেছে। এই সময় আপনাদের প্রতিযোগিতায় জয়লাভ, আইনি ক্ষেত্রে সুফদ্য বৃদ্ধি সম্ভব। শত্রুরা কিন্তু এই সময় একটু ব্যাকফুটে থাকবে। দেবগুরু শক্তি লাভ বৃশ্চিককে বিয়ের বাধা কাটাতে সাহায্য করবে। দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি দেবগুরু বৃহস্পতি তিনি চলে যাচ্ছেন সপ্তমে এবং সেখানে বল বৃদ্ধি হচ্ছে। ফলত দেখবেন সফলতার ঘরে তার দৃষ্টি থাকছে। এই সময় প্রেমজ বিয়ের সম্ভাবনা বাড়তে চলেছে। এই সময় বৃশ্চিকের আত্মীয় বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু বাড়তে চলেছে। স্থাবর সম্পত্তি যারা কিনতে চান কিনতে পারেন। এই সময় বাড়ির কোনো সংস্কার হতে পারে। ফসলি জমি, ধরুন ধানি জমি বা এই ধরনের কোনো জমি আপনারা হয়তো কিনতে চাইছিলেন, হচ্ছিল না, এই সময় আপনাদের সেই যোগটা তৈরি হবে। বৃশ্চিকের ক্ষেত্রে যারা গাড়ি কিনতে চান সে সম্ভাবনাও কিন্তু এই সময় সাকসেস পেতে পারে। বিদ্যাক্ষেত্র বেশ শুভ দেখাচ্ছে। যদি কেউ এই সময়ে ভ্রমণে যান, জলক্ষেত্রটা না একটু এড়িয়ে থাকবেন। কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো, সেই পরামর্শই আপনাদের দেব। যারা বিদেশে যেতে চাইছেন বা রাজ্যের বাইরে যেতে চাইছেন যেতে পারেন, বাধা কাটবে। মাসের মধ্যভাগের পর থেকে সময়টা কিন্তু এই ক্ষেত্রে বেশ অনুকূলে আসবে বলে আশা করা যাচ্ছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের কেমন যেতে পারে জুন মাস সে সম্পর্কে একটা আগাম ধারণা দেয়া হলো। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।